আরে ভাই, তুমি যে ভূতের আছো, এই ভূতের যারা যারা আছেন ওনারা যদি সেই ভূতের একজনের বাড়িতে খালি যান যে মাসিমা কি হয়েছে আপনার, এটা আমার কথা না, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাষণেও বলেছেন, আপনারা সবাই জানেন গত বছর, যে সেখানে গিয়ে বল মাসিমা আমি শুনলাম আপনার শরীর ভালো না, কথাটা কি সত্যি? আরে তোমার শুনলাম দাদার নাকি হসপিটালে ভর্তি হয়েছে, তো হসপিটালে খালি খবর নেওয়া। আরে শুনলাম আপনার এখানে জল নাকি আসছে না, কেন জল আসছে না আমি দেখছি। আরে ইউ আর দ্য অ্যাম্বাসেডার অফ ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার, আপনি যখন বলবেন আমি দেখছি, সেটা হবেই। এই যে কাজটা করবেন সেটাই যথেষ্ট। মাসিমা আমি শুনলাম, দিদি আমি শুনলাম আপনার ছেলে বা মেয়ে নাকি খুব ভালো রেজাল্ট করেছে। আরে খুব সুন্দর, এখন কি পড়বে? এই যে একটা আলাপচারিতা, এই যে আলাপচারিতা যখন আমাদের, আরে কি করে বিরোধীরা কি পাইছস কয় না, এতদিন ধরে তো বিজেপি করস, তোরে কিতা দিছে, এটা কিন্তু চালাকি। কিন্তু আমি আপনাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি, এটা ওই যে ওয়ার্ড অফ মাউথ করে করে সবাইকে বিভ্রান্ত করার। এই দেখবেন রাস্তার মধ্যে বসে থাকবে চায়ের দোকানে ওই যারা তাত্ত্বিক ব্যক্তিরা, কিরে কেমন আছিস, কি পাইছস, বিজেপি করস, এত বছর ধরে 8 বছর হয়ে গেল পাইছ, ঘন্টা পাইছস। আর তোমরা সময় যে 34-35 বছরে কিতা দেলাইছো, মানুষের মাইরা খুন কইরা আগুন জ্বালাইয়া, বাড়ি ঘর দিয়া আগুন জ্বালাইয়া কি কি না করছো, ইডির কথা কিন্তু কয় না। এমন একটা ভাব প্রসেশন করে আমি দেখি, লজ্জাও করে না ওনাদের, দেশে নাকি আইন শৃঙ্খলা নাই। আজকে এখানে কল্যাণপুরের এমএলএ আছেন, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, সেখানে আমি গিয়েছিলাম, সেখানে যে কিভাবে কতজন লোককে ওরা খুন করেছে, বিজেপি করার অপরাধে, কংগ্রেস করার অপরাধে তাকে মানে অটো থেকে ট্রেনে বের করে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এরকম প্রচুর, 17 জন 18, যেখানে যাই আমরা, একমাত্র নর্থ সাউথ ডিস্ট্রিক্টে, অবিভক্ত সাউথ ডিস্ট্রিক্ট তখন ছিল, সেখানে 69 জনকে ওরা খুন করেছে। আর ওনারা বলছেন আরে এমুকের বাড়িতে একজনের মত প্রকাশের ইয়ে নেই। আরে মত প্রকাশ করুক না, কিন্তু জামা কাপড় খুলে মত প্রকাশ, এই তো আমি জীবনে শুনিনি। কোন জায়গায় চলে এসছে, আর উনাকে বলছেন ভদ্র মহিলা। আশ্চর্য, আমার ওনাদের প্রতি যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধাটুকু আমার চলে গেছে এখন। কারণ এই ওদের আসল রূপটাই এরকম। আমি তো দেখেছি তাদেরকে, এই 4 আনা 2 আনার জন্য মানুষের কাছে যেত চাঁদা তুলে, এবং শালু কাপড় নিয়ে বেরোতো, রাজীববাবু দেখেছে। আর বন্যার কারণে সেই শালু কাপড় নিয়ে বেরোতো, আর আসল জিনিসটা কি করতো সবাই জানেন। বিশাল বিশাল অট্টালিকা ওনারা বানিয়েছেন, পার্টি অফিস বানিয়েছেন, এবং যেখানে যা খুশি তাই করেছেন। আমি বলেছি যেদিন বিধানসভাতে আমি যখন বলছিলাম, আমার পাশে আমাদের আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রেগে বলছেন, আমি মুখ্যমন্ত্রীকে বলছি ড্রজার দিয়ে ভেঙে দিন, ড্রজার দিয়ে ভাঙতে হবে আমাকে বলছে, উনি বলছিলেন। আমরা তো সব কিছুই চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে, আপনারা যেটা করেছেন আমরা সেটা করিনি। আমরা আগামী দিন, আমি নিশ্চিত যে যেভাবে আমাদের তরুণ উদ্যমী এবং জনমুখী নেতা এবার হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, আমি জানি না আমার এই বয়সে কতটুকু দৌড়তে পারবো, কিন্তু আমি মনে করি যে ওনার থেকে আমি কম দৌড়বো না। উনি যদি দৌড়ায় তার থেকে অন্তত ওকে ওনার সাথে আমি দৌড়ে আমরা যাব, এবং আমরা একটা শক্তিশালী আগামী দিন দল হবে, এবং এমন একটা দল ওনার নেতৃত্বে হোক যে সারা জীবন যেন বলে যে ওই যেন আমাদের অভিষেক দেবরায়, আজকে যাকে আমাদের খুব সুন্দর বলেছেন আমাদের রাজদীপ বাবু, যে অভিষেক দেবরায়কে আজকে অভিষেক এখানে করা হয়েছে, সারা জীবন মনে রাখবে। কারণ ওনারও এখান থেকে কিন্তু যেতে হবে, আরেকজন আবার আসবে।